জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, আজকে থেকে শুরু হয়ে গেল কলকাতা এবং ব্যারাকপুর এয়ারো র্যালি, যেটা কি ব্যারাকপুর কন্টেনমেন্ট গ্রাউন্ডে। বন্ধুরা, অনেক কিছু পরিবর্তন হয়েছে। অগ্নিবীর আর্মি র্যালি 2024 আজকে থেকে শুরু হয়ে গেল। আজকে তোমাদের টাইমিং কত দিয়েছে, ব্যাচ কত দিয়েছে, এ টু জেড আপডেট। র্যালিতে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। রোডে রানিং হচ্ছে নাকি গ্রাউন্ডে, লোকেশন, সব কিছু ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি একজন ক্যান্ডিডেটের কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়তো সাবস্ক্রাইব করবে। সবার কাছ থেকে কিন্তু একটা বেস্ট কমেন্ট চাই, যেহেতু প্রথম ভিডিও আসছে কলকাতা এয়ারো এবং ব্যারাকপুর এয়ারো গ্রাউন্ড থেকে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটাকে লাইক চাই, আর সবার কাছে কিন্তু একটা করে কমেন্ট চাই এই ভিডিওতে। চলো ভিডিওটি স্টার্ট করি। 24 পরবো না। হ্যাঁ, নর্থ চব্বিশ পরগনা। হ্যাঁ, বলছি কোন গ্রাউন্ডে হচ্ছে র্যালিটা? গ্রাউন্ডে তো হচ্ছে না, মাঠে হচ্ছে। সরি, গ্রাউন্ডে হচ্ছে না, মানে রাস্তায় হচ্ছে 800 মিটার ট্র্যাক। আচ্ছা, 800 মিটার ট্র্যাক রাস্তায় হচ্ছে। আচ্ছা ভাই, আরসিডিসি গ্রাউন্ডে তাহলে হচ্ছে না? না না না, হচ্ছে না, হচ্ছে না। ওই লোকেশনটা একটু বলো তো, অনেক ক্যান্ডিডেটের তো মানে র্যালিটা আছে কলকাতা এয়ারো ব্যারাকপুর এয়ারো, একটু লোকেশনটা ওই বলো তো কোথায়। ওই লোকেশন আগের বার যেখানে সেখানে, সেম টু সেম, উম, একই জায়গায়। মানে আগের বার যেখানে র্যালিটা হয়েছিল সেই একই হ্যাঁ, জায়গায় সেম র্যালিটা সেম, হচ্ছে? হ্যাঁ, ওই একই জায়গায়, ওই রাস্তায় একই জায়গায়, সব সেম টু সেম। হ্যাঁ, মোট আরসিডিসি গ্রাউন্ডে হচ্ছে না, তাই তো? না না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওটা স্টেশন থেকে কতটা দূর? ও স্টেশন থেকে বেশি না, 5 কিলোমিটার 6 কিলোমিটার। ওই টোটো গাড়িতে গেলে 25 টাকা করে ভাড়া নিচ্ছে। বলতে আরসিটি থেকে গ্রাউন্ড ওখানে নামিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আরসিডিসি গ্রাউন্ড বলতে হবে, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, তারপর আজকে কখন এন্ট্রি হয়েছিল তোমাদের? আজকে একটার সময় বলেছিল, কিন্তু আমাদের এন্ট্রি করিয়েছিল ওই দুটোর সময় এন্ট্রি করিয়েছিল, 2:10-15 এরকম সময়। আচ্ছা, 2:10-15 দিকে এন্ট্রি হয়েছিল। তুমি কখন এন্ট্রি করেছো? আমি একটু পরে, আমি লাস্টের দিকে ছিলাম লাইনে। হুম। তারপর কি ডকুমেন্টস চেক হয়েছিল এন্ট্রি টাইমে? শুধু ওই অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড তো? ওটা চেক হওয়ার পর তোমাদেরকে ব্যাচ করিয়েছিলে, তাই তো? হ্যাঁ, ব্যাচ করিয়ে তারপরে ওখান থেকে পিএফটি স্লিপ দিয়েছিল, পিএফটি স্লিপ নিয়ে হুম গ্রাউন্ডে বসিয়ে দেওয়া ছিল। তারপরে ওখান থেকে গ্রুপ ওয়াইজ করে, আর জার্সি দিয়েছে, এবার জার্সি করেছিল, হুম হুম মানে হুম। জার্সি ওয়াইজ ইয়ে করিয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম করে আচ্ছা জার্সি দিয়েছে। আচ্ছা জার্সি আচ্ছা দিয়েছে ওখান থেকে। আচ্ছা, চেস্ট নাম্বার দেয়নি, জার্সি দিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জার্সি জার্সি মানে নাম্বার লেখা ছিল। আচ্ছা আচ্ছা, ওই বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, বলছি আজকে কোন কোন ডিস্ট্রিক্টে ছিল? আজকে তো আমি জানি উত্তর চব্বিশ পরগনারই ছিল, সেটা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, আর তোমাদের কতর করে ব্যাচ হয়েছিল আজকে? 100 করে ব্যাচ করছে, 100 করে। কতগুলো ব্যাচ হয়েছিল টোটাল? চারটে চারটে ব্যাচ হচ্ছে, মানে চারটে না পাঁচটা, হ্যাঁ, চারটে নাহলে পাঁচটা। 4টা থেকে 5টা, মানে 400 থেকে 500 ক্যান্ডিডেট এসেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ তারপর কেমন রোডে রানিং হয়েছিল, তাই তো? হ্যাঁ, রোড রানিং হয়েছিল। কত করে নিল তোমার ব্যাচে, কত নিল? প্রথম 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 ব্যাচে নিয়েছিল পাঁচটা, পাঁচটা নিয়েছিল এক্সিলেন্ট। আচ্ছা, আর গুড? আর 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 হলো গুড নিয়েছিল হলো 10টা না 11টা। আচ্ছা, মোট 15 থেকে 16 জন হ্যাঁ, সামথিং। 15-16টা। আর আমাদের ব্যাচে, তারপরে ব্যাচে তারপরে ব্যাচে মোট 10টা 11টা ছিল এক্সিলেন্ট। তারপরে আর 20টা 22টা ছিল হলো মানে গুড। আচ্ছা, মানে 30টা মতো। হ্যাঁ, 30টার মধ্যে। আর আমাদের বাজে চারটে না পাঁচটা এক্সিলেন্ট, আর 15টা 16টা মানে গুড। মানে মানে মোট 20-22টা আমাদের মানে বাজে। 20-22টা, তাই তো? হ্যাঁ, মানে এক ব্যাচে কম নিচ্ছে, আর এক ব্যাচে বেশি নিচ্ছে, আর এক ব্যাচে কম নিচ্ছে, আর এক ব্যাচে বেশি নিচ্ছে, এরকম করে করছে। আচ্ছা ভাই, আমি যদি টাইমের কথাই ধরি, তোমার কি মনে হচ্ছে কত টাইম দিচ্ছে? ফুল টাইম দিচ্ছে? পাঁচ আমাদের আগের ব্যাচে 5:45 দিয়েছিল। হ্যাঁ। যে ব্যাচে 32টা ছেলে ঢুকেছিল, আবার আমাদের ব্যাচে 5:30 দিয়েছে। আচ্ছা, তোমার ব্যাচে 5 সিরিজ দিয়েছে তোমার মনে হচ্ছে, তাই তো? হুম। আর ভাই, ধরে নাও তোমার কত হোম গ্রাউন্ডে টাইম ছিল? হ্যাঁ, তোমার হোম গ্রাউন্ডে কত ছিল? বাড়িতে কতটা টাইম প্র্যাকটিস করতে? আমার বাড়িতে ওই 20, 5/22 এরকম। কতটা দূরে আটকে গেছো? আমি মিনিমাম 40 থেকে 50 মিটার দূরে। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট কাছে গিয়েই আটকে গেছো, হ্যাঁ, তাই তো? কাছে আটকে গেছে। ঠিক আছে ভাই, নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবে, আবার ভালো করে রানিং প্র্যাকটিস করবে। একটু গ্রাউন্ডের ডিটেলসটা বলে দাও, কারণ অনেক ক্যান্ডিডেট কলকাতায় আরো ব্যারাকপুরের সবার আছে, জানো আমার না, চ্যানেল থেকে বেস্টটা গ্রাউন্ড দেওয়া বলতে হয়। হুম রাস্তা তো ভালো, কিন্তু খালি পায়ে রানিং করাটা মানে না করাটা বেটার। জুতো পরে রানিং করাটাই বেটার সব থেকে। হুম। আর ভাই, ওটা কি গোল টাইপের মানে রোড হ্যাঁ, নাকি? 800, হ্যাঁ হ্যাঁ, গোল টাইপের 800 মিটার ট্র্যাক। আচ্ছা, শুধু 2 রাউন্ড করতে হচ্ছে না আপ ডাউন, মানে যেতে আসতে হচ্ছে? মানে 2 রাউন্ড।
দু রাউন্ড মানে ধরে নাও প্রথম থেকে স্টার্ট করলে এক রাউন্ড হলো আবার এক রাউন্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর সব জায়গাতে আর্মিরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সব সব রাস্তা রাস্তায় আর্মিরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ আর সব বলে দিচ্ছে এভাবে ব্যাক করতে হবে, আর গেটের থেকে শুরু করছে হ্যাঁ। এক পাক, আবার গেটে এসে শেষ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ভাই ভিতরে ফোন টোন অ্যালাউ নেই? না না, ফোন টোন অ্যালাউ নেই ওখানে, মাইকে অল টাইম অ্যানাউন্স করে যাচ্ছে ফোন অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই। হুম। আচ্ছা ভাই, ফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যারা ক্যান্ডিডেটরা আসতে চায় তাদের তুমি কি বলতে চাও? হ্যাঁ হ্যাঁ, যারা ক্যান্ডিডেটরা আসতে চায় তাদের কি বলতে চাও তুমি? ঠিক আছে, এমনি ঠিক আছে। হ্যাঁ। তারা যদি 5-20-22-এ যদি কমপ্লিট করে থাকে, তাহলে হুম। 5-20 ডাউনে যদি কমপ্লিট করে থাকে, তাহলে এখানে হামেশা পাস করে যেতে পারে। আচ্ছা। আর গ্রাউন্ড ঠিকঠাকই আছে? হ্যাঁ, গ্রাউন্ড ঠিকঠাকই আছে। আর বুট পরে রানিং করবে না খালি পায়ে? বুট পরে রানিং করলে সব থেকে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। আর আমার চ্যানেল থেকে কতটা হেল্প পেয়েছো? অনেকটা অনেকটা। ঠিক আছে ভাই। তোমার কোন ডিস্ট্রিক্ট ছিল আজকে? আমার ডিস্ট্রিক্ট ছিল নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা। কখন এন্ট্রি করলে? এন্ট্রি করেছি তখন বাজে হচ্ছে 4:20। হ্যাঁ। লাস্ট আমাদের ব্যাচ ছিল, লাস্ট ব্যাচ মেরেছিলাম আমরা। আচ্ছা। টোটাল 5টা ব্যাচ ছিল। হুম 5টা ব্যাচে হচ্ছে আর আমাদের টোটাল আজকে ছিল 490 জন। হুম যথেষ্ট সময় দিয়েছে। হুম। আমরা যখন সেকেন্ড গ্রুপ যখন মারছিলাম, আমরা টাইমিং দেখছিলাম। সেকেন্ড গ্রুপে ফার্স্ট বান্দা নিয়েছে 5:20-তেও ফার্স্ট গ্রুপ, মানে ফার্স্ট গ্রুপের বান্দা নিয়েছে। হুম। আর নর্মালি সেকেন্ড গ্রুপ 5:50 পর্যন্ত নিয়েছে। আচ্ছা, 5:50 অবধি টাইম দিতে তুমি বলছো? ইয়েস। আচ্ছা। আর তোমার ব্যাচে কতজন নিয়েছে টোটাল ফার্স্ট সেকেন্ড মিলিয়ে? ফার্স্ট ব্যাচে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড গ্রুপ মিলিয়ে 19 জন নিয়েছে। হুম আর সেকেন্ড ব্যাচটা দেখা হয়নি। আমাদের ব্যাচে টোটালে আমাদের ব্যাচে কম ছিল, 90 জন ছিল। 90 জনের মধ্যে 34 জন হয়েছে ফার্স্ট আর সেকেন্ড ব্যাচ মিলিয়ে। আচ্ছা আচ্ছা, দুটো গ্রুপ মিলে 34 জন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের লাস্ট ব্যাচ ছিল যেহেতু, হ্যাঁ। আমাদের যথেষ্ট সময় দিয়েছে। আচ্ছা। আর ভাই তুমি কতটা দূরে আটকে গেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কতটা দূরে আটকে গেছো? আমি পাস করতে পারিনি দাদা। হ্যাঁ বুঝতে পেরেছি, কতটা দূরে আটকে গেছো? ও আমার ওই আর 300-400 মিটারের গ্যাপ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। 300-400 মিটারের গ্যাপে আর পারিনি। মানে তুমি বলতে চাইছো যে পুরো ফুল টাইম দিয়েছে, তাই তো? পুরো ফুল টাইম দিয়েছে দাদা। মানে প্রত্যেকটা ব্যাচেই সবাই কেউ বলবে না যে টাইম কম দিয়েছে, যথেষ্ট টাইম দিয়েছে, সবাই স্যাটিসফাই। হুম। মানে যে নিজে ভালো করে প্র্যাকটিস করেছে সবার টাইমে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। একদম ভাই, একদম ভাই। আর একটু গ্রাউন্ড হ্যাঁ। সম্পর্কে বলে দাও, কারণ কলকাতায় আরো সবার তো আছে, জানো ভালো এখানে করে। রোডে রেস হচ্ছে। ওদের যে বাউন্ডারিটা, ওই বাউন্ডারিতে লাইন মেরেছে 800 মিটারের ট্র্যাক। হুম ওইটা 2 চক্কর মারতে হবে। হুম। ওই 2 চক্কর মারলে হয়ে যাবে। আর ভাই কেমন গ্রাউন্ডটা? পিচের গ্রাউন্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ পিচের রাস্তার? হ্যাঁ হ্যাঁ, পিচের রাস্তা। হ্যাঁ, খালি পায়ে না বুট পরে বেটার ক্যাম্পের হবে? মধ্যেই রয়েছে, ও কোনো অসুবিধা হবে না। টাইমিংও ঠিকঠাক দিয়েছে। আমাদের তো আজকে ঠিকঠাকই দিয়েছে, 5টা গ্রুপ ছিল, হুম কোনো অসুবিধা হয়নি কারোরই। হুম। আর ভাই আর বুট? নাম্বারটা একটু হাইড করে দিও, হ্যাঁ, যদি স্টেটাস মেটাস যাও না নাম্বারটা ভাই, হাইড করে ওসব দিও। কিছু করবো না, ওগুলো প্রাইভেট থাকবে। আর বলছি কেমন করে হয়েছিল, মানে বুট পরে রানিং করলে বেটার হবে, তাই তো? আর গ্রুপ করে এই সেকেন্ড, যেমন আমাদের থার্ড ব্যাচটা ছিল, হুম ওরা গ্রুপ করে রান করেছে। মানে ওরা যখন ফার্স্ট ব্যাচ, মানে ফার্স্ট গ্রুপ ঢুকেছে, হুম। ফার্স্ট গ্রুপে ওরা প্রায় 12 থেকে 14 জন ঢুকেছে গ্রুপ করে। আর অন্যান্য ব্যাচগুলো এক এক করে ছেলেপেলে ঢুকেছে তো, হুম ওর জন্য ফার্স্ট গ্রুপে 4 জন 5 জন, কোনোটায় 9 জন 10 জন এরকম ঢুকেছে। হুম। ঠিক আছে ভাই, যারা কালকে আসতে চাই তাদের তুমি কি বলতে চাও, মানে আজকে ঠিক আছে, রাতে ঠিক আছে, যাদের? তুমি একটু ভালো করে বুঝিয়ে বলে দিও, কোনো অসুবিধা নেই। একদম একদম, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে এসএসসি জিডির জন্য পড়ো, অবশ্যই গ্রুপে থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, আশা করি তোমাদের A to Z আপডেট ক্লিয়ার হয়ে গেল। আজকে থেকে কিন্তু র্যালি শুরু হয়ে গেল কলকাতা এবং বহরমপুর এয়ারও, যেটা কিন্তু ব্যারাকপুর কন্টেনমেন্ট গ্রাউন্ডে হচ্ছে। তো একটা কথা তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি, আশা করি টাইম কিন্তু তোমাদের ফুল মিলছে, ঠিক আছে? যারা কিন্তু বলছে তারা হয়তো ভুল বলছে। যারা সঠিক আপডেট দিবে তারা কিন্তু এখন ভেতরে, ঠিক আছে? যতক্ষণ না তারা বেরোয়, অর্থাৎ যারা ফিজিক্যাল পাস করেছে তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশানটা কিন্তু আমরা পেয়ে যাব সন্ধ্যার মধ্যে। তাই জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।
আমি সন্ধ্যাতে তোমাদের ফুল রিপোর্ট দেবো, কত কি ভিতরে কি হচ্ছে, ডকুমেন্টস কী নিচ্ছে, কেমন করে ছেলেদের কি হচ্ছে, সব কিছু আমি কিন্তু রাতে ইনফরমেশান দিব। তার কারণ বন্ধুরা যারা কিন্তু ফেল ক্যান্ডিডেট তারা হয়তো ভুল বলছে যে কোনটা কি হয়েছে, ঠিক আছে, তারা তো ফেল করেছে, তারা ঠিকঠাক জানে না যে কত কি ছেলে নিয়েছে। তার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তোমাদেরকে আমি রাতে ফুল রিপোর্ট দিয়ে দেবো একদম ক্যান্ডিডেটের মুখ থেকে, কোনো প্রকার ফেক না। আর আমার এই ইউটিউব চ্যানেলটা তোমার যদি একটুও হেল্প হয়ে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবো, যারা কলকাতা এবং ব্যারাকপুরে আরও ক্যান্ডিডেট আছে, যাতে কোনো প্যানিক না হয়ে সব কিছু ঠিকঠাক করে হয়। আর একটা কথা বলে দেবো বন্ধুরা, ব্যারাকপুর এয়ারোতে র্যালি হচ্ছে, আগের বছর যেই জায়গাতে র্যালি হচ্ছিলো ওই জায়গাতে র্যালি হচ্ছে, রোডেই রানিং হচ্ছে, কোনো প্রকার চাপ নেই, আগের বার যেমন রানিং হয়েছিল তেমনই কিন্তু রানিং হয়েছে। জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি এই ভিডিওটাকে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে দিও।